السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإني أوصيكم بتقوى الله والمعاظبة على ذكر الله ألا خير الكلام كلام الله وأحسن الهدي محمد عليه الصلاة والسلام وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. الله أكبر. إن الله عليم خبير. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون. وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا
أنشأنا بعدها قوما آخرين الله أكبر. فلما أحسوا بأسنا إذا هم منها يركضون الله أكبر. لا تركضوا وارجعوا لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون الله أكبر. قالوا يا ويلنا إنا كنا ظالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سباب المسلم فسوق وقتال كفر رواه البخاري ঐতিহ্যবাহী বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার বোরহানুদ্দিন বড়পাতা আহমদ আলী সরদারবাড়ি জামে মসজিদের মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ রজনী শেষ সমাপ্তি। উক্ত অনুষ্ঠানের মান্যবর সভাপতি হাজারো আলেমদের উস্তাদ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সালেহ উদ্দিন সাহেব, অধ্যক্ষ সাবেক অধ্যক্ষ মজমেরহাট ফাজিল মাদ্রাসা, মঞ্চভূমিষ্ঠ অন্যান্য ওলামায়ে কেরাম, সামিয়ানার নিচে বসে আছেন দিনদরদি মুসলিম ভাতৃমণ্ডলী, যুবক সমবয়সী যুবক ভাই, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে কোরআন এবং হাদিস থেকে মাগরিবের পর থেকেই বক্তব্য শুনছে আমাদের প্রিয় মা ও ভগ্নীগণ। আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানিতে আপনারা কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি কে? সে আল্লাহর প্রশংসা করব। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আমরা কি শেষ পর্যন্ত থাকব? প্রিন্সিপাল হুজুরের বক্তব্য এবং তিনার সমাপ্তির মাধ্যমে আমরা কি যাব ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আমি গর্বিত আজকের শেষ রজনীর একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহর এই নাদান কমবক্ত বান্দাকে দিয়ে আঞ্জাম দেওয়াচ্ছেন। দূর থেকে নরসিংদী থেকে এসেছি। এই ভোলার প্রতি একটি ভালোবাসা ছোট্টবেলা থেকেই রয়েছে আমার কিছু উস্তাদ এই ভোলার, বিশেষ করে হাজারো আলেমের উস্তাদ সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ, নরসিংদীর ঐতিহ্যবাহী জামিয়া কাসিমিয়ার সম্মানিত সাবেক অধ্যক্ষ এবং মহাপরিচালক
ওনার বাড়ি এই ভোলা বোরহানউদ্দিনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ উস্তাদের হায়াতকে আমাদের জন্য রহমত হিসাবে দীর্ঘায়িত করুন। সকলে বলুন আমিন। আমিন। উস্তাদ সারা বাংলাদেশের আলেমদের জন্য একটি শিক্ষার বিষয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেমকেও উঠিয়ে নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করছি মাহফিল ইন্তেজামিয়া কমিটির, যারা এত বড় একটি অনুষ্ঠানে আমাকে মূল্যবান সময় দিয়ে ইজ্জত দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি মহান আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা সকলে আকাশ বাতাস মুখরিত করে সমস্বরে পড়ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা আল্লাহর দয়া ও মেহেরবানিতে ভালো আছেন তো? কোনো সমস্যা নাই তো? শীত কি আমার একটু কম করছে, আপনাদের কেমন করছে জানি না। কম আছে না? আলহামদুলিল্লাহ। আমরা জানুয়ারি পাস করেছি, আজকে 30 চলে যাচ্ছে। আস্তে আস্তে করে শীত আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিস থেকে যদি আমরা কথা শুনি, আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন কে? কণ্ঠ অনেক মোটা শোনা যাচ্ছে। বক্সটি ওইদিকে ঘুরাই দেন একটু। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। সাউন্ড যেভাবে আছে একটু ঘুরাই দেন ওইদিকে। জি, সবাই এদিকে মনোযোগ দেন। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহর বান্দা। আমাদের এক একজন লোকের, একক ব্যক্তির এক একটা পরিচয় আছে না নাই? আছে। আমরা সেই পরিচয়ে সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট। আমাদেরকে যে আকার আকৃতি দিয়েছেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমাদেরকে যে আকার আকৃতি আল্লাহ দিয়েছেন, আমরা তাতে কি সন্তুষ্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল হুজুরাতের 13 নং আয়াতের ভিতরে আরশের মালিক আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দাও। ইন্না খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ছোট্ট বন্ধুরা একটু মনোযোগ দাও, তোমরা কথা বলবা না। এই যে আমার দিকে, তোমরা ওয়াজ শিখতে আসছো না? জি। শুনতে আসছো না? জি। এভাবেই তো শিখবা। তোমরাই আগামী দিনের আজহারি, তোমরাই আগামী দিনের মামুনুল হক, তোমরাই আগামী দিনের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। মহান আরশের মালিক আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে
একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তথা আদম এবং হাওয়া থেকে তোমাদের সৃষ্টির উৎপত্তি। তোমরা মনে রাখবা, আমি তোমাদেরকে বিভিন্ন রঙে এবং গোত্রে তোমাদেরকে আমি ভিন্নতা দান করেছি, আলাদা করেছি, যাতে করে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। চেহারার ভিন্নতা দিয়েছি, তোমাদের উচ্চতার ভিন্নতা দিয়েছি, তোমাদের সাইজের ভিন্নতা দিয়েছি, তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি। ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে এমন ভাবে বানিয়েছি, এমন ভাবে বের করে এনেছি, এমন ভাবে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে ভিন্নতা দিয়েছি। ভাষার ভিন্নতা আছে না নাই? তোমাদের চেহারার ভিন্নতা আছে। যদিও দেখা যায় এক মায়ের গর্ভ থেকে ভাই হয়েছে অথবা বোন হয়েছে, তারা যমজ, তাদেরকে একই রকম চেহারা দেখা যায়, কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় তাদের একজনের সাথে আরেকজনের পার্থক্য আছে, ঠিক কিনা? আল্লাহ বলে, শোনো শোনো, তোমাদের ভাষার ভিন্নতা দিয়েছি, তোমাদের রঙের বর্ণের ভিন্নতা দিয়েছি। আর তোমরা জেনে রাখো, তোমাদেরকে আমি এমন কেন করলাম, যাতে করে তোমরা চিনতে পারো, একজন আরেকজনের কাছে তোমরা পরিচয় তুলে ধরতে পারো। মনে রাখবা, যদি আমি একই রকম করে বানাতাম, তাহলে তোমরা তোমাদের পরিচয় কিন্তু দিতে পারতে না। একজনের অপরাধের কারণে আরেকজনকে সাজা দেওয়া হতো, কি বলেন ঠিক কিনা? এইভাবে করে দেলোয়ার হোসেন সাইদিকে যখন ফাঁসাইয়ে দেওয়া হলো, ওই কাদের মোল্লাকে যখন ফাঁসাইয়ে দেওয়া হলো, নামে নামে ওই কসাই দেলোয়ার নামে, ওই কসাই কাদের নামে কার নাম রয়েছে, ওই নামের সাথে নাম যুক্ত করে তারপরে সাজা দেওয়া হয়েছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, না না না, তোমাদের ভাষার ভিন্নতা দিলাম, চেহারার ভিন্নতা দিলাম, যাতে করে তোমরা চিনতে পারো, যাতে করে তোমরা আলাদা আলাদা করে পরিচয় তুলে ধরতে পারো। মনে রাখবান, আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি, তোমাদের চেহারার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, তোমাদের সৌন্দর্যের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে তোমাদের মর্যাদা এবং তোমাদের সম্মান বৃদ্ধি পায় তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহ ভীরু, বলেন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সবচাইতে দামি আল্লাহর কাছে প্রিয় পাত্র এবং প্রিয় পাত্রী, প্রিয় বান্দা এবং বান্দি তারাই হবে যারা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের সাথে কাজ করে, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তারাই আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই তোমাদের রব, ইন্নাল্লাহ, নিশ্চয়ই তোমাদের আল্লাহ, আলিমুন খাবীর, তিনি সব কিছু সম্যক জ্ঞান রাখেন, তার কাছে সব কিছুর খবর আছে, তিনি সব কিছু জানেন, কি বলেন ঠিক কিনা? যা বলা হয় তাও তিনি জানেন, যা বলা হয় না, যেই পরিকল্পনা করা হয়েছে মানুষ জানে না, মানুষের দৃষ্টির অগোচরে ছিল, সেটাও তিনি প্রকাশ করে দিতে পারেন, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহাল 128 নং আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় মহান আরশের মালিক তাদের সাথে রয়েছেন, তাদেরকে তিনি সাহায্য করেন যারা সৎ কাজ সম্পাদন করে, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে, যারা সদা সর্বদা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য প্ল্যান প্রোগ্রাম করে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাদের সাথে আছে। দুনিয়ার কোনো মানুষ থাকুক আর না থাকুক,
দুনিয়ার কোন শক্তিশালী দল তাদেরকে সাপোর্ট করুক আর না করুক, তারা যদি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদে তাদেরকে সাহায্য করে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বন্ধুরা আমার, অবশ্যই আল্লাহ ভীরু হতে হবে। আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে জাগ্রত করা লাগবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আমরা পাপ থেকে দূরে থাকতে পারবো। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজার 4243 নং হাদিস, আল্লাহ রাসূল তার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ইয়া আয়েশা, শুনো, ইয়াকি ওয়া মুহাক্কারাতিয যুনুবি ফাইন্না লাহা, শুনো শুনো আয়েশা, তুমি ক্ষুদ্র ছোট্ট নগণ্য গুনাহ থেকেও নিজেকে বিরত রাখো। ইয়াকি ওয়া মুহাক্কারাতিয যুনুবি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। ও আয়েশা শোনো, তুমি ছোট্ট ছোট্ট গুনাহ থেকেও নিজেকে বিরত রাখো। তুমি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র নগণ্য গুনাহ থেকেও নিজেকে বাঁচায় রাখো, কেননা কিয়ামতের দিন প্রত্যেকটা গুনাহ তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ৭ এবং ৮ নং আয়াতের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের দিন আমরা যত ছোট্ট আমল করি না কেন, যত ছোট্ট নেক আমলটা করি, সেই নেকের হিসেব হবে। এবং আমরা যত ছোট থেকে বড় গুনাহ করি না কেন, প্রত্যেকটা নেকি এবং বদির হিসেব হবে। কি বলেন, ঠিক কিনা? যদি আপনি বদির কাজ করেন, গুনাহের কাজ করেন, তা ঠিক একটাই থাকবে। কিন্তু নেকের কাজ করলে আপনার একটা নেকের কাজের মধ্যে 10টা রেশমা লাগিয়ে দিবেন কে? আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। বনি আদমের একটা নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আরো বৃদ্ধি করতে চায়, আল্লাহকে কেউ জিজ্ঞেস করতে পারে না, আল্লাহ তুমি এমনটা কেন করলা, তুমি কেন করলা, ঠিক কিনা? বন্ধুরা আমার, অবশ্যই আল্লাহর দ্বীনের পথে ইস্তেকামত থাকতে হবে, ভুলে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষে, রাত শেষে মুমিনদেরকে বিজয় দান করে, ঠিক কিনা? মুমিনরা সংখ্যায় কম থাকলেও মুমিনদেরকে আল্লাহ পরিশেষে সমাপ্তিতে তাদেরকে বিজয় দান করে। এটা প্রমাণিত, এটা যুগে যুগে প্রমাণিত। কি বলেন, ঠিক কি ঠিক না? মুমিনরা যখন মার খায়, মুমিনরা যখন অশ্রু জড়ায়, মুমিনরা যখন রক্ত জড়ায়, অবশ্যই তাদেরকে খেয়াল রাখতে হবে। ও মুমিন বান্দা, তোমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে। কিন্তু রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটবর্তী হয়, ঠিক কিনা? যেই জমিনে যেই জাতির রক্ত ঝরবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনের শাসন ক্ষমতা তাদের হাতে দান করে দিবে, ঠিক কিনা? এর একটি প্রমাণ হলো, ছাত্র আন্দোলনে যখন ছাত্রদের রক্ত ঝরলো, নিরপরাধ নিরস্ত্র ছাত্রদের যখন রক্ত ঝরা আরম্ভ করলো, রব্বুল আলামিন এত সব মাথা মোটা নেতাদেরকে বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বিসিএস ক্যাডারও হয়নি, যারা এখনো লেখা পড়ার গণ্ডি পার হয়নি, আল্লাহ তাদেরকে বিচারকের, আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসায়া দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর প্রতি সে বিশ্বাস এবং আস্থা আমাদের আছে কিনা? আল্লাহ আরো বাড়িয়ে দিন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সূরাতুত তাওবার 119 নং আয়াতের ভিতরে আরশের মালিক আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, অবশ্যই তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, পৃথিবীর ঈমানদারেরা, তোমরা তোমাদের মহান আরশের মালিক, মহান মনিব আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আমাদের দিলে যেন আল্লাহ জাগ্রত করে দেয়, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, শোনো ঈমানদারেরা, তোমাদের দিলের মধ্যে, তোমাদের হৃদয়ের ভিতরে আমি আল্লাহর ভয় জাগ্রত করে চলো। সুবহানাল্লাহ। এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সংস্রবে চলে যাও, তাদেরকে তোমরা সাহায্য করো, তাদের আগে থাকো, তাদের পিছনে থাকো, তাদের ডানে থাকো, তাদের বামে থাকো। তারা যখন ডাক দেয়, তাদের ডাকে তোমরা সাড়া দাও, বলেন সুবহানাল্লাহ। ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কি বলেছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, তোমরা সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে যাও। কিন্তু দেখা যায় আজকে সত্যবাদীর চাইতে মিথ্যাবাদীর সংখ্যা বেশি, ঠিক কিনা? সত্যবাদীর দল বেশি বড় না, মিথ্যাবাদীদের দল অনেক বড়। তাই আল্লাহ তাআলা বলতেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। যদি মিথ্যাবাদীদের সাথী হও তাহলে জেনে রাখো, সূরাতুজ যুখরুফের আল্লাহ পাক রব্বুল আলামিন ৬৭ নং আয়াতের ভিতরে বলে দিয়েছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আরশের মালিক বলে, বিচারের দিন, কিয়ামতের মাঠে ঘনিষ্ঠ বন্ধুরা একে অন্যের শত্রু হয়ে যাবে। কিয়ামতের দিন লিডার তার কর্মীর শত্রু হয়ে যাবে। ঘনিষ্ঠ বন্ধুরা একে অন্যের শত্রুতে পরিণত হবে। একজন আরেকজনকে যখন অর্ডার দিত, গুলি করো, মডেল মসজিদ বুরহানুদ্দিনের মডেল মসজিদ যেখানে হলো, পাঁচটা মুমিন মুসলমানের লাশ যেখানে ফেলে দিল, কি বলেন ঠিক কিনা? মুমিনদের রক্ত ঝরলো। যারা যে বা যারা তোমাকে অর্ডার দিয়েছে, আল্লাহ তাআলা বলে, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন, বিচারের দিন, ঘনিষ্ঠ বন্ধুরা একে অন্যের শত্রু হয়ে যাবে। সেদিন তারা একজন আরেকজনকে ধরায় দিবে, একজন থেকে আরেকজন পালিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইল্লাল মুত্তাকিন। মুত্তাকি নেতা যদি আমরা মানতে পারি, ওই মুত্তাকি নেতা আমাদেরকে ছেড়ে যাবে না। মুত্তাকি লিডার কোনোদিন তার কর্মীদেরকে ফেলে যাবে না, তাদেরকে ছেড়ে পালিয়ে যাবে না, কি বলেন ঠিক কিনা? যত জুলুম অত্যাচার এসেছে, বাংলাদেশের উলামায়ে কেরাম এই দেশেই ছিল, এই দেশে আছে, তারা পালিয়ে যায়নি, কি বলেন ঠিক কিনা? যারা রাত দিন বলেছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, আজকে যখন খেলার সময় হলো, বিকাল ৩টা যখন বেজে গেল, যখন সবাই খেলা দেখার জন্য আসছে,
তখন খেলোয়াড় বিপক্ষের খেলোয়াড়দেরকে আর খুঁজে পাওয়া যায় না, কি বলেন ঠিক কিনা? আজীব বিষয়, কলিজা তো বড়, কিন্তু আজকে দেখা যায় বিড়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কি বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন তাই তিনি বলতেছে, শুনুন সূরাতুল ইয়াসিন আয়াত নং 21, আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলে, তোমরা অনুসরণ করো তাদের, তোমরা তাদের পিছনে পিছনে চলো, তাদের সাথে তোমরা থাকো, তোমরা তাদেরকে অনুসরণ করো, যারা সত্যবাদী। ইত্তাবিউ, তোমরা তাদেরকে অনুসরণ করো, মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদের কাছে কোনো বিনিময় তালাশ করে না, যারা তোমাদের দরজায় দরজায় এসে তোমাদেরকে বুঝায়, তোমাদেরকে তোমাদের অধিকার আদায়ের জন্য বলে, যারা তোমাদেরকে সত্যের স্লোগান শেখায়, যারা তোমাদেরকে আল্লাহ আল্লাহর রাসূলের স্মরণ করায়া দেয়। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদের কাছে কোনো আজর তালাশ করে না, যারা তোমাদের কাছে কোনো বিনিময় তালাশ করে না, যারা তোমাদের কাছে কোনো পথ খরচ চায় না, পাথেমা চায় না, যারা নিজের খাইয়া নিজের পরে তোমাদের পেছনে সব সময় দাওয়াতি কাজ করে, এমনও দল বাংলাদেশে আছে না নাই? আপনি মিলায়া নেবেন, বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ আলেমদের বিভিন্ন সংগঠন এই জাতির পেছনে কাজ করে আসছে, কি বলেন ঠিক কি ঠিক না? ওয়া হুম মুহতাদুন, যারা তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেয় এবং যারা হেদায়েত প্রাপ্ত, তোমরা তাদেরকে অনুসরণ করো। রব্বুল আলামিন আমাদেরকে সেই দলের অনুসরণ করার তৌফিক দিন, বলুন আমিন। এখন যদি আপনি বলেন, হুজুর আমরা কোন দল করব? হুজুরদের তো অনেক দল, বলে কি বলে না? হুজুরদের অনেক দল, এই কথা আমি মানলাম, কিন্তু গাছ একটা, গাছ কয়টা? একটা গাছের শাখা কয়টা? অনেক না? হুজুররা ঠিক সময় দেখবেন হেফাজতে যেমন এক হয়েছে, এখনো যেমন আস্তে আস্তে সব এক হইতেছে, কি বলেন ঠিক কিনা? ইসলাম রক্ষার জন্য আব্বাসীর স্লোগান যথেষ্ট, যার যার মাসলাক, ইসলাম সবার, কি বলেন ঠিক 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 না? মাসলাক যার যার, ইসলাম সবার। ইসলাম রক্ষার্থে সারা বাংলার মুসলমানরা আলেমদের নেতৃত্বে এক হয়ে যাবে, কি বলেন ঠিক কি ঠিক না? আর বেশি দূরে নয়, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় ঢালতে হয় পানি নয় রক্ত। যদি রক্ত চায়, এই জমিনের বীর সন্তানেরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা বদ্ধপরিকর, ঠিক কিনা? আল্লাহ আমাদের ইমানি জজবাকে আরো তাজাল্লির সাথে বৃদ্ধি করুন, বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীর ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের মহান মুনিব আল্লাহ তাআলাকে ভয় করে চলো। আল্লাহু আকবার। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা বান্দার ভেবে দেখা উচিত কাল কিয়ামতের দিন পরকালের জন্য সে কি পাঠাচ্ছে, তাদের একটু চিন্তা করা দরকার, আছে না নাই? প্রত্যেক ব্যক্তির আগামীকাল তথা কিয়ামতের দিন
যে কি পাঠাইতেছে সে বিষয়ে একটু চিন্তা করার কথা, বিবেচনা করার কথা কে বলতেছেন? তাহলে আগামীকালের জন্য আমরা কি কিছু পাঠাইতেছি? আমরা কি কিছু পাথেও আগামী দিনের জন্য কৃষক যারা আছে তারা খাদ্য সঞ্চয় করে কিনা? শীতের সঞ্চয় চাই, তাই খাদ্য খুঁজিতেছি ভাই, তাই ছয় পায়ে পিলপিল চলি, পিপিলিকা পিপিলিকা, ওই যে কবিতা। ভাই পিপিলিকা বুঝে শীতের সঞ্চয় করে, কিন্তু মানুষ হয়ে পরকালের জন্য আদালতে আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য আমি কি পাথেও জোগাড় করেছি, একটু চিন্তা করা দরকার আছে না নাই? ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা বান্দার চিন্তা করা উচিত কাল কিয়ামতের দিন কি সে পাঠাইছে, অর্থাৎ পরকালের জন্য কি পাথেও সে পাঠাইছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা তোমাদের মহান মনিব আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই তোমাদের আল্লাহ, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তার কাছে সব বিষয়ের খবর রয়েছে, সব বিষয়ে তিনি জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাদেরকে দ্বীনের পথে অটল অবিচল রাখো, বলুন আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ রসুল বলে আল্লাহর কাছে তোমাদের কার কি সৌন্দর্য, তোমাদের কে কেমন সুরতের, কে কেমন আকার আকৃতির, তোমাদের আকার আকৃতির কোনো মূল্য এবং দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ তোমাদের আকার আকৃতি দেখেন না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই তোমাদের আল্লাহ, লা ইয়ানজুরু, তিনি দৃষ্টি দেন না, ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের আকার আকৃতির দিকে আল্লাহ দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা দেখে আমাদের অন্তর, আল্লাহ তাআলা দেখে ও আমার উম্মত তোমাদের অন্তর। ওয়া আ'মালিকুম, আল্লাহ তাআলা দেখে তোমাদের আমল, আল্লাহ তাআলা দেখে তুমি কার জন্য আমল করেছো, এই আমলটা আল্লাহর জন্য না দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য। আমরা বিগত সময়ে দেখেছি যারা তাসবিহ পরে, মাথার মধ্যে হেজাব পরে রাজনীতির মধ্যে নেমেছে, কিন্তু আবার যখন ভোটে জিতে গেছে তখন তারা ভারতে গিয়ে সিঁদুর পরে এসেছে, ঠিক কিনা? আমরা দেখেছি মক্কায় গিয়ে হজ করে, কিন্তু বাংলার জমিনে আইসা হাজীদেরকে পিটায়া পিটায়া রক্তাক্ত করে, কি বলেন ঠিক কিনা? আমরা দেখেছি তারা তিলকওয়ালি, আমরা দেখেছি তারা ঘুমটাওয়ালি, আমরা দেখেছি তারা রামের জন্মভূমিতে গিয়া, আমরা দেখেছি রাম বামদের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতে, আমরা দেখেছি আবার আরব দেশে গিয়া ঘুমটা দিতে, ঠিক কিনা? আমরা যা দেখি নাই আমরা সব দেখেছি, কিন্তু যা দেখি নাই তা হলো কোরআনের শাসন, ঠিক কিনা? একে একে সব দেখিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আগে শুনতাম সোনার বাংলা, এখন শুনি কত, প্রথম বাংলা শেষ বাংলা, ঘরে যার যার মতো। প্রথম বাংলা শেষ বাংলা, আবার আইলো নতুন বাংলা, প্রথম বাংলা শেষ বাংলা, আবার আইলো ডিজিটাল বাংলা। গইনা দেখো আধা ডজন বাংলা গইরাছি, একটার পর একটা বাংলা গইরা চইলাছি, আমরা গইরা চইলাছি, আমরা গইরা চইলাছি, ঠিক কিনা? আমরা নতুন বাংলা, আমরা ডিজিটাল বাংলা, আমরা 5G বাংলা আর চাই না, আমরা চাই বাংলার জমিনে আল কোরআনের শাসন, কি বলেন ঠিক কিনা? এটা যদি হয় এদেশের 20 কোটি মানুষের হৃদয়ের তামান্না, যদি এদেশের মানুষ কোরআনকে তাদের শাসন ব্যবস্থায় নিয়ে যেতে পারে,
শ্রমিক মজুর তাদের অধিকার ফিরে পাবে, কি বলেন ঠিক কি ঠিক না? তারা একজন আঙুল ফুলে কলা গাছ হবে, আরেকজন না খায়া মরবে। আমাদের দেশ নাকি সুইজারল্যান্ড হয়ে গেছে, আমাদের দেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে, আমাদের দেশ নাকি ব্রিটেন হয়ে গেছে। দেখলাম গত সপ্তাহে ঢাকার অলিতে গলিতে, বিশেষ করে বাইতুল মোকাররমের চত্বরে রাত যখন 3টা বাজে, তখন আমার দেশের শ্রমিক ভাইরা রাস্তার ধারে পড়ে এই কনকনে শীতের মধ্যে মশার কামড় খায়া প্রস্রাবের মধ্যে ঘুমাইতেছে, ঠিক কিনা? এই দেশের মানুষ হাজার হাজার কোটি টাকা বিদেশের মধ্যে যদি পাচার না করত, এই দেশের সম্পদে এই দেশের গরিবদের মধ্যে যদি বন্টিত হতো সমভাবে, তাহলে এই দেশের মধ্যে দরিদ্র সীমার নিচে কোনো মানুষ থাকতো না, কি বলেন ঠিক কিনা? আজকে যারা ঋণের বোঝা আমাদের মাথার মধ্যে, আমাদের ঘাড়ের মধ্যে দিয়া দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তারা বড় প্রিয়, নিশ্চয় আল্লাহর কাছে তারা বড় মুহাব্বতের। যারা আল্লাহর কাছে প্রিয় হতে চায়, আল্লাহ রাসূল বলেন, অবশ্যই আল্লাহ তোমাদের কলব দেখেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কলবের ভিতরে দেখেন, কি বলেন ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু যিনি দেখে তিনি হচ্ছেন এই দুনিয়ারও মালিক, যাকে বলা হয় আহকামুল হাকিমিন, ঠিক কিনা? পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, পৃথিবীর মানুষের দৃষ্টির অগোচরে থাকা যায়, কিন্তু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যিনি খায় না, পান করে না, তন্দ্রা বা ঘুম যাকে স্পর্শ পর্যন্ত করে না, তিনি কে? দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু রব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়া যায় না। ওই আল্লাহর কাছে অবশ্যই তোমাদেরকে জবাব দিতে হবে, ঠিক কিনা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, মুসলিমের 2564 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যেও আল্লাহ বলেন, অবশ্যই মুসলমান মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুসলমান একজন আরেকজনের ভাই, মুমিনা নারী একজন আরেকজনের বোন, বলেন সুবহানাল্লাহ। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুমিন যদি আরেকজন মুমিনের ভাই হয়, তাহলে একজনের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও তার সাথে সম্পর্ক আছে না নাই? ওর বাড়ি ভোলা আর তার বাড়ি ঢাকা, তার সাথে তার সম্পর্ক আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, এই মুসলমান তার উপর জুলুম করবে না এবং তাকে জালেমের হাতে সুপর্দ করবে না, আর তাকে তুচ্ছ জ্ঞান করবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় অনেক মানুষ মানুষের উপর জুলুম করে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা ইয়াজলিমুহু আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান কোনদিন মুসলমানের উপর জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখযুলুহু, এবং সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে একদল ছিল যারা সংসদ ভবনে পর্যন্ত বকাঝকা করত, কি বলেন ঠিক কিনা? তুচ্ছ তাচ্ছিল্য করত একজন আরেকজনকে। বন্ধুরা আমার, যুগের শ্রেষ্ঠ মুফাসসির, যুগের শ্রেষ্ঠ বড় বড় দায়ী সন্তানদেরকে নিয়ে তারা ব্যঙ্গ করত, তামাশা করত, কি বলেন ঠিক কি ঠিক না? আজকে যখন রমনা পার হচ্ছি, আজকে যখন ওই শাহবাগ পার হচ্ছি, তখন শাহবাগের কথা মনে হয়ে গেল। ওই ব্লগার নাস্তিকরা এখানে বসে বসে কোরআনের রাজ যারা কায়েম করতে চায়, তাদের যারা ফাঁসির মঞ্চায়ত্ত করেছে, তারা এখানে
তখন ছিল, কিন্তু আজকে খুঁজে পাওয়া যায় না। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলেন, শোনো শোনো, ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান কোন মুসলমানের উপর জুলুম অত্যাচার করবে না, তাকে বিপদের অবস্থায় ছেড়ে যাবে না এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যদি আপনাকে বলা হয় 1000 মার্কিন ডলার দেওয়া হবে, 10 লক্ষ মার্কিন ডলার দেওয়া হবে, একজন মুমিনের মাথা দিবেন অথবা একজন মুমিনকে ধরায়া দিবেন, বিগত সময়ে যত মুমিনকে ধরিয়ে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লামা মামুনুল হক সাহেবকে যারা নারায়ণগঞ্জের থেকে ধরিয়ে দিয়েছিল তাদেরকেও বলতে চাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, মুমিন মুমিনের উপর জুলুম করতে পারে না, সে তাকে বিপদের অবস্থায় কোন জালেমের হাতে সুপর্দ করতে পারে না, এবং মুমিন কোনদিন মুমিনকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আমরা দেখেছি জালেমের দূষর যারা ছিল, যারা জালেমের পেতাত্তা হয়ে কাজ করেছিল, আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শেখ হারুন ইজহার, আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা জসিমউদ্দিন রহমানী এবং মুফতি আলী হাসান উসামা সহ বাংলাদেশের অসংখ্য দায়ী, মাহমুদুল হাসান গুনবি সহ অসংখ্য আলেমকে, আমির হামজাকে যারা জেলখানায় বন্দী রেখে রেখে দিনের পর দিন, মাসের পর মাস অত্যাচার করেছে। কি বলেন ঠিক কে ঠিক না? লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানের উপর জুলুম করতে, মুসলমান মুসলমানকে জালেমের হাতে সুপর্দ করতে, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এইভাবে করে সালাসা মাররাতিন আল্লাহ রাসূল 3 বার দেখালেন, তাকওয়া আল্লাহ বিরু পরহেজগারি এখানে বুকের ভিতরে সুপ্ত থাকে। সুবহানাল্লাহ, এখানে সুপ্ত থাকে, এটাকে দেখানো যায় না, এটাকে বের করে মানুষের সামনে প্রকাশ করা যায় না। কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি, যারা ভোটের সময় আসলে, যারা ভোটের সময় তারা ঘুমটা পরে মাথায় টুপি দিয়ে মসজিদে মসজিদে পাঞ্জাবি পায়জামা পরে তারা যখন আমাদের কাছে ভোট ভিক্ষা চাইতো, আবার দেখতাম গানের অনুষ্ঠানে গিয়া সবার আগে নাটক মঞ্চায়িত করতো। কি বলেন ঠিক কিনা? এদের দল আমরা কি আর করব? আমরা কি তাদেরকে ছাড়তে পারবো? আমরা কি কোরআনের কাছে আসতে পারবো? আল্লাহ তৌফিক দিন, সকলে বলুন আমিন। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহু, একজন মানুষের, একজন মুমিনের তুচ্ছ তাচ্ছিল্যের সাথে, একজন মুমিনের তার নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সে অন্য কোনো মুমিনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাকে বকাঝকা করবে, তাকে ছোট করবে, তাকে হেয় প্রতিপন্ন করবে, এতটুকুই যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আল মুসলিমা কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুমিনের তার সহায় সম্পদ, একজন মুমিনের তার জীবন এবং তার সম্পদ, তার ইজ্জতের মূল্য সকল মুমিনের কাছে তাদের জীবনের চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের ইজ্জত, যারা তোমরা বড় বড় দায়ীদের ইজ্জতকে লুণ্ঠন করার চেষ্টা করেছ, তারা চায় না আজহারির মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হোক, তাই তো তারা কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোরআনের বিপ্লব যে কোনো সময় এই জমিনে হয়ে যেতে পারে, এই ভয়েতে তারা বারবার তারা এইভাবে কোরআনের মাহফিলকে 144 জারি করে তারা বন্ধ করতে চেয়েছিল। কি বলেন ঠিক কিনা? দেখেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পরে আজহারির ডাকে মানুষ চলে আসে। এইভাবে করে টেকনাফ থেকে শুধু তেতুলিয়া নয়, রূপসা থেকে পাথুরিয়া নয়, সারা বাংলাদেশের মুমিনরা একত্রিত হয়ে যায়। কি বলেন ঠিক কি ঠিক না?
ধিকে ধিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ, গল্প গানে বলি তার কাহিনী। ধিকে ধিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ, গল্প গানে বলি তার কাহিনী। টেকনাফ থেকে শুধু তেতুলিয়া নয়, অথবা রূপসা থেকে পঞ্চগড়ে। টেকনাফ থেকে শুধু তেতুলিয়া নয়, অথবা রূপসা থেকে পঞ্চগড়ে। সুদূর বাংলাদেশের সীমানা পেরিয়ে জারি কণ্ঠবাসী প্রতিটি প্রান্তরে। ধিকে ধিকে অম্লান যার পরিচয়, নিবেদিত প্রাণ এক বীর মুজাহিদ, গল্প গানে বলি তার কাহিনী। গল্প গানে বলি তার কাহিনী। চিনেন কিনা? সবাই চিনেছেন? বন্ধুরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি ডাক আসে, তাহলে আপনারা প্রস্তুত আছেন কিনা? আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফি, আল্লাহর জান্নাত হলো তরবারির ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো AK-47 এর ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো বোমারু বিমানের ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো ট্যাঙ্কের গোলা বারুদের ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো ওই কামানের গোলা বারুদের ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো এই তরবারির ছায়াতলে। কি বলেন ঠিক কিনা? যদি বাঁচতে হয় লড়াই করে বাঁচবো, যদি বাঁচতে হয় বীরের মতো বাঁচবো, যদি বাঁচতে হয় শিয়ালের মতো 500 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একদিন বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দিন, বলুন আমিন। আল মুসলিমা কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু দামুহু ওয়া ইরদুহু। আল্লাহর রাসূল বলেন, একজন মুমিনের জীবন, তার রক্ত, তার সম্পদ, তার মান ইজ্জতের মূল্য সারা পৃথিবীর মুমিনের কাছে তাদের জীবনের চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখেছি কোরআনের পাখিকে যারা কলঙ্কের দাগ দিল, কারণ তারা দেখেছে এই লোকের ডাকে যখন কোরআন থেকে কথা বলে, হাদিস থেকে বলে, তখন এই দেশের লক্ষ লক্ষ শ্রোতা ওই লাল দিঘির ময়দানে, তারা চট্টগ্রামে এবং কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের ওই বিভিন্ন মাহফিলে, বিশেষ করে বাংলাদেশের বড় বড় আঙ্গিকে যখন বড় বড় প্রোগ্রামগুলা সাজতে থাকে, নাস্তিকরা দেখেছে, কোরআন বিরোধী শক্তি দেখেছে, এই স্রোত যদি এখনই দামায় দেওয়া না যায়, তাহলে এটাকে আর রোখা যাবে না। এটা বাড়তে বাড়তে ফুলে ফেপে যেই কোনো মুহূর্তে একটা কোরআনের আন্দোলন এবং কোরআনের বিপ্লব হয়ে যেতে পারে। কি বলেন ঠিক কিনা? তাই তো 144 জারি করে বারবার বন্ধ করে যখন তারা পার পাচ্ছে না, তখন যুদ্ধ অপরাধী সাজাইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানাইয়া ওই ট্রাইব্যুনালের মধ্যে তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে এনেছে, যেটা আন্তর্জাতিক। কিন্তু আন্তর্জাতিক বিচারক নাই এবং আন্তর্জাতিক ওই বিচারের কার্যক্রমে যে বিচার কার্য হয় না, ওই নিয়ম কোনো নাই। এটা ছিল দেশীয় একটা এই আজগবি বিচারক মাহফিল। কি বলেন ঠিক কিনা? ওই বিচারের আওতায় আইনা কোরআনের পাখিদেরকে যারা হত্যা করেছে, এই জাতি বিলম্বে হলেও তা বুঝতে পেরেছে। ঠিক কিনা? সময় হয়ে গেছে ফিরে দেখার, সময় হয়ে গেছে ঘুরে দাঁড়াবার। কি বলেন ঠিক কিনা? আজকে সরকার দলীয় একজন লোককে আপনি বিশ্বাস করাতে পারবেন না, অথচ বিগত সময়ে কোরআনের পাখির গান বন্ধ করে দেওয়া হয়েছিল, রাস্তাঘাটে তার গান বাজবে না। কি বলেন ঠিক কিনা? কোরআনের পাখিকে তারা সহ্য করতে পারেনি। আমি যখন ভোলা শহরে ঢুকতেছি, দেখতেছি এক দলের ছবি, এক দলের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ভেঙে চৌচির করে দেওয়া হয়েছে। কে বলেন ঠিক কিনা?
কোরআনের পাখি বলেছিল এক বিদেশি বাংলাদেশে ঢুকতেছে, দরিদ্র দেশে যখন বিশাল সেতু দেখতে পেল উত্তরবঙ্গ দিয়ে ঢুকতেছে, এই বিশাল সেতুর নাম কি? এই গরিব দেশে তোমরা পাইলা কয় এত অর্থ, এই সেতুর নাম কি? কয় এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু সেতু। কি বলেন ঠিক কিনা? এরপরে বিদেশি যখন আসতেছে ঢাকার ভিতরে যখন ঢুকলো, তখন গোলস্থানের এখানে আসার পরে বলতেছে, এই গরিব দেশে বিশাল বড় বড় বিল্ডিং, এত টাকা কোথায় পেলে? আর এলাকার নাম কি? বলতেছে এটা বঙ্গবন্ধু এভিনিউ। তারপরে বলতেছে তো রাতের বেলা এখানে বিশাল সামিয়ানা টানিয়ে এইভাবে আলো জ্বলে, কি হচ্ছে এখানে? কয় এটা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কি স্টেডিয়াম। কয় হচ্ছে কি এখানে? কয় এখানে হচ্ছে বঙ্গবন্ধু গোল ক্লাব টুর্নামেন্ট, আজকে ফাইনাল। কয় ঠিক আছে, তাহলে তো দেখতে হয়। দেখার জন্য ভিতরে গেছে, দেখতে দেখতে খেলায় তো হার জিত আছে। কি বলেন, আছে না নাই? ওই বিদেশির কপাল খারাপ, বিদেশির কপালে একটা পড়ছে। হার জিত যখন হলো, যারা হেরেছে তারা জিতার দলকে যখন পাইকারি দরে ইট পাটকেল মারা শুরু করলো, বিদেশির কপালে একটা পড়েছে, জায়গায় বেহুশ। হুশ ফিরার পরে বলতেছে আমি এখন কোথায়? বলতেছে আপনি এখন বঙ্গবন্ধু মেডিকেলে, ওই যে পিজি হসপিটাল, পুরাতন ফিজিকে বানাইছে বঙ্গবন্ধু হসপিটাল। কয় ঠিক আছে, তোমাদের হাতে ধরে পায়ে পড়ি, তোমরা আমাকে আর বঙ্গবন্ধু গুরুস্থানে নিয়ে যেও না। ঠিক না? এই কথা কোরআনের পাখির জবান থেকে তারা খেপবে না, রাখবে না, এটা হতে পারে? তিনি বলেছিলেন আল্লাহর জমিনে একজনকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা যা কাজ করছেন, এটা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য করতেন, আল্লাহর জান্নাত আপনাদের জন্য ওয়াজিব হয়ে যেত। কি বলেন ঠিক কিনা? একজন মানুষকে ছবি বানায়া, মূর্তি বানায়া মানুষের হৃদয়ে দেওয়া যায় না। মানুষের হৃদয়ে যদি দিতে চান, হৃদয়ে দাগ টানতে হবে, মোহাব্বত এবং ভালোবাসার চাদর দিয়ে তাদেরকে আগলায় রাখতে হবে। কি বলেন ঠিক কিনা? রেন দিয়া জর্জরিত বানাইয়া আর আপনি বীরত্বের গান গাইবেন, এই গান এই জাতি সহ্য করবে? বলেন কখনো করবে না। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتودهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى غدوا تداعى له سائر جسده بالسهر والحمى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর মুসলমানরা পারস্পরিক দয়া এবং ভালোবাসার দিক দিয়ে তারা একটি দেহের ন্যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন যে আপনি এত কথা বলেন কে? কোরআনের পাখির কথা বলতেছেন কে? আপনি তাদের কথা কেন বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছে, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি ইযা ইশতাকা গুদুওয়ান তাদআ লাহু সাইরু জাসাদিহি বিস-সাহরি ওয়াল হুম্মা। সারা পৃথিবীর মুসলমানরা পারস্পরিক দয়া এবং ভালোবাসা, সহানুভূতির দিক দিয়ে একটা দেহের ন্যায়। কয়টা? দেহের একটা অঙ্গে যখন পীড়িত হয়, ব্যথা পায়, তখন দেহের সারা অঙ্গের মধ্যে জ্বর আসে এবং তারা রাত জেগে তার সাথে ব্যথায় অংশ নেয়। ঠিক কিনা? একজন কোরআনের খাদেমকে যখন অপমান করা হয়, তাকে অবজ্ঞা করা হয়, তাকে লাঞ্ছিত করা হয়, তাকে তার নাগরিক অধিকার থেকে যখন বঞ্চিত করা হয়, তখন হাজারো মুমিন তাদের অন্তরের মধ্যে জ্বালা ধরে যায়। ঠিক কিনা? একজনের অধিকারের জন্য সারা পৃথিবীর মুমিন কথা বলবে। বাংলার আনাচে কানাচে যদি একজন মুমিনকে তাকে জালেমের কারাগারে রাখা হয়, ওই ফ্রান্স ব্রিটেনের মুমিনদের অন্তরের মধ্যে তার জ্বালা ধরতে হবে। কি বলেন ঠিক কিনা? এটা ঈমানের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আকালাতু ইলা কাসাতিহা। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মুমিন মুসলমানরা শোনো, অনতি দূরে সারা পৃথিবীর কুফফাররা, সারা পৃথিবীর জালেমরা, সারা পৃথিবীর বিধর্মীরা মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হতে থাকবে। ঠিক যেমন সাহানের সামনে খাবারের প্লেটে যখন খাবার বেড়ে দেওয়া হয়, যখন খাবার প্রস্তুত হয়ে যায়, তখন খাবার খাওয়ার জন্য
সবাই যেমন সাহানের পাশে খাবারের প্লেটের সামনে চলে আসে, সারা পৃথিবীর কুফফাররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা একত্রিত হতে থাকবে। সেই সময় মুসলমানদেরকে অনেক সংখ্যা দেখা যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন মুসলমানদের সংখ্যা কি কম হবে কিনা? আল্লাহ রসুল বললেন, না, মুসলমানদের সংখ্যা তখন অনেক থাকবে, কিন্তু থাকার পরেও মুসলমানরা হবে শক্তিহীন, মূল্যহীন। তারা হবে বানের জলে ভেসে যাওয়া শুকনো খড়কুটার ন্যায়। তারা হবে শক্তিহীন, মূল্যহীন। কাফেরদের অন্তর থেকে মুসলমানদের ভয় আল্লাহ তাআলা উঠিয়ে নিবেন। তোমাদের রুকনুদ্দিন বাইপাইলের কথা তারা ভুলে যাবে, তোমাদের খালিদ বিন ওয়ালিদের কথা তারা ভুলে যাবে, তোমাদের উমরের বীরত্বের কথা, তোমাদের আলীর বীরত্বের কথা, তোমাদের মুহাম্মদ বিন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির কথা, তোমাদের মুহাম্মদ বিন ঘুরির কথা, তোমাদের সালাউদ্দিন আইয়ুবীর কথা, তোমাদের অটোমান সাম্রাজ্যের কথা, আব্বাসি শাসন খেলাফত ব্যবস্থার কথা তারা ভুলে যাবে। যাদের কথা শুনলে পরে দুনিয়ার কুফফাররা পানি খাইতো, তারা তখন তাদের অন্তর থেকে মুসলমানদের প্রতি যে ভয় ছিল আল্লাহ তাআলা সেটা উঠিয়ে নেবেন, এবং মুসলমানদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওহান ঢুকিয়ে দিবেন। ওয়ামাল ওয়াহান, আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস? আল্লাহর নবী বললেন, ক্বালা হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুর প্রতি অনীহা। হুজুর কেন কথা বলে না? কারণ হুজুরের দুনিয়ার প্রতি ভালোবাসা। হুজুর কেন কথা বলে না? কারণ হুজুরের টাকার প্রতি নেশাকে বলেন, ঠিক কিনা? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মরতে না চাওয়া। তারা বলবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, ওহে পৃথিবীর মুমিনরা, তোমাদের উপর কেতালকে, সংগ্রামকে, লড়াইকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমাদের কাছে তোমাদের কাছে সংগ্রাম যেটা আমি ফরজ করেছি, এই ফরজ সংগ্রাম তোমাদের কাছে তোমাদের মনোপ্রত হবে না। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমাদের অপছন্দ কিন্তু তার মধ্যে রয়েছে কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। সংগ্রাম তো পছন্দ না হুজুরদের সংগ্রাম পছন্দ না, তাই হুজুররা সংগ্রাম থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। তাই স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে সংগ্রাম করে লড়াই করে বিজয় এনে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমি বলছি না যে হুজুরদের কোনো কাজ নেই, হুজুরদেরও এর পিছনে অনেক কাজ ছিল, আছে, থাকবে। কি বলেন, ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, বিগত সময়ে আমি দেখেছি হুজুররা কইতো, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। অস্ত্রের জনজনানি শুনেছ কি তুমি? অস্ত্রের জনজনানি শুনেছ কি তুমি? চেসনিয়া বসনিয়া আরাকান ফিলিস্তিনে, মা বোনের কান্নার ধ্বনি শুনেছ কি তুমি? মা বোনের কান্নার ধ্বনি শুনেছ কি তুমি? এই গান যে সমস্ত ওলামায়ে কেরাম গাইতো, বিদেশ চলে গেছে। এই ছেলে এদিকে দেখো, বিদেশ চলে গেছে। বিদেশ চলে যাওয়ার পরে ওই দেশের মধ্যে গিয়ে এখন টাকা ইনকাম করে। আমি বললাম, এই গানের শিল্পী তো উস্তাদ আপনি। কয়, এই গান তোমার কাছে আছে? শিল্পী তার গানের কথা বলে গেছে, তার চেতনা কোথায় গেছে বলেন? চেতনা মরে গেছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুর প্রতি অনীহা। মরতে চায় না, বেঁচে থাকতে চায়, কিন্তু তারা তো জানে না এই মরা যদি কেউ মরতে পারে, আল্লাহর ঘোষণা হচ্ছে তারা মরেও কি অমর।
আমি বলছি না, আল্লাহ বলছে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات অন্য আয়াতে বলছে بل أحياء عند ربهم يرزقون যারা আল্লাহর পথে লড়াই করে সংগ্রাম করে তারা মরেও অমর, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়, সাকিনা প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যদি ডাক আসে, ভারতীয় উপমহাদেশকে শত্রু মুক্ত করার জন্য যদি এই জমিনে লড়াই হয়, আপনারা প্রস্তুত আছেন কিনা? থাকবেন কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার ৫৮ নং আয়াতের ভিতরে বলেন وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا যখন তাদেরকে সালাতের জন্য ডাকা হয় তখন তারা বলে এটা একটা তামাশা, এটা একটা খেলা, ঠিক কিনা? যখন কোরআনের পাখি তাকে যখন ঢাকার মধ্যে জানাজা হবে, সকাল পর্যন্ত যদি মুমিন মুসলমানরা সময় পায় তাহলে সেখানে লক্ষ লক্ষ কোটি জনতার স্রোতে ঢাকার জালেমের মসনদ উড়ে তপ্তসহ উদ্ধার হয়ে যেতে পারে। এই ভয়েতে রাতে রাতে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তার এলাকায়, এবং অনেকটা গোপনে সেখানে কাজ সম্পাদন করা হয়েছে। কি বলেন ঠিক কিনা? তারা জানে। আল্লাহ তাআলা বলছেন وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا যখন তোমরা তাদেরকে ডাকো আল্লাহর হুকুমের দিকে, সালাতের দিকে, তখন তারা এটাকে তামসা করে, তামসা মনে করে। ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ এটা এই জন্য কারণ তাদের কোনো বুঝ জ্ঞান নাই। তারা বলে আমরা দৈনিক ৭০-৮০ রাকাত নামাজ পড়ি। কি বলেন, আছে না নাই? মদের নেশায় বিভোর যারা খেলা হবে বলে বলে স্লোগান দিয়েছে, কিন্তু তারা এখন বেগম পাড়ায় পালিয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর ৪৮ নং হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتال كفر আল্লাহর নবী বলে সিবাবুল মুসলিমি ফাসুকুন, একজন মুমিনকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ, একজন মুমিনকে বকা দেওয়া এটা ফাসিকি কাজ। কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে পার্লামেন্টে বসে, পবিত্র জায়গার মধ্যে বসে, যেখান থেকে রাষ্ট্রের ফরমান দেওয়া হয়, ওই পার্লামেন্টে বসে একদল এই জাতিকে গালিগালাজ করতো। কি বলেন ঠিক কিনা? সিবাবুল মুসলিমি ফাসুকুন, একজন মুমিন আরেকজন মুমিনকে স্টেজে হোক, বাড়িতে হোক, রাস্তাঘাটে হোক, সিবাবুল মুসলিমি ফাসুকুন, মুমিন হিসেবে মুমিনকে গালি দেওয়া এটা ফাসিকি কাজ। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুন, বলুন আমিন। ওয়াকিতালু কুফরুন, একজন মুমিন হয়ে আরেকজন মুমিনকে হত্যা করে এটা কুফরির সমান। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু দেখেছি বিগত সময়ে কত মানুষের লাশ পড়েছে। পাকিস্তান আমলে, পূর্ব পাকিস্তানে একটা লাশ পড়লে পশ্চিম পাকিস্তানে হই হই শুরু হয়ে যেত। পশ্চিম পাকিস্তানে একটা লাশ পড়লে পূর্ব পাকিস্তানে রই রই শুরু হয়ে যেত। কি বলেন ঠিক কিনা? কিন্তু আজকে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে। আল্লাহ রসুল বলেন ওয়াকিতালু কুফরুন, যারা মানুষ হত্যা করে তারা কুফরি করে। তারা যতই মুসলমানের মুসল্লিদের বেশ ধরে, তারা কখনো মুসলমান হিসেবে আল্লাহর সামনে পরিচয় দিয়ে দাঁড়িয়ে টিকতে পারবে না। কি বলেন ঠিক কিনা? ওয়াকিতালু কুফরুন, মানুষ হত্যা করলে সে কুফরি কাজ করলো। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تختلفوا فإن من كان قبلكم اختلفوا فهلكوا। আল্লাহ রাসূল বলে তোমরা বাদ অনুবাদ করো না, তোমরা ঝগড়া বিবাদ করো না, তোমরা ফাসাকুদ্দিমা করো না। লা তাখতালিফু,
তোমরা ঝগড়া ফাসাদ করো না। ফাইন্না মান কানা ক্বাবলাকুম ইখতালাফু ফাহালাকু, কারণ তোমাদের পূর্বে অসংখ্য জাতি ধ্বংস হয়েছে এই বাড়াবাড়ি করে আর মারামারি করে। কি বলেন, ঠিক কি ঠিক না? বাড়াবাড়িটা কি ছিল? ছাত্র জনতা যখন আন্দোলনমুখী যদি বলতো বাবারা তোমরা ঘরে যাও, তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের দাবি দাওয়া কি বলে যাও, তোমাদের দাবি পূরণ করা হবে, এই কথা বললে ছাত্ররা যেত কি যেত না? কিন্তু রাজাকার রাজাকার বলতে বলতে, আলেমদের শানে ব্যবহার করতে করতে, বিজ্ঞ জ্ঞানীদের শানে ব্যবহার করতে করতে এখন ছোট্ট কোমলমতি ছাত্রদের শানেও ব্যবহার করলো। তখ্ত শুদ্ধ উদ্ধার হয়ে গেল। কি বলেন, ঠিক কিনা? লা তাখতালিফু ফাইন্না মান কানা ক্বাবলাকুম ইখতালাফু ফাহালাকু, সাবধান, তোমরা বাদ অনুবাদ ঝগড়া ফাসাদ করো না, কারণ বাড়াবাড়ি করে এই জাতির পূর্বে অনেক জাতি ধ্বংস হয়েছে। তোমরা তো ধ্বংস হওয়ার নও, তোমাদের শক্তি তো অনেক ছিল, কিন্তু তথ্য শুদ্ধ উদ্ধার করে দিল কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘোষণা এইভাবেই হয়। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর ৭০৯৯ নং হাদিস, লা ইউখলিয়া কওমুন ওয়ালাউ আমারহুম ইমরাআতান, আল্লাহ রাসূল বলে ওই জাতির কোনোদিন কল্যাণ হবে না যেই জাতি তাদের শাসন ক্ষমতা কোনো নারীর হাতে দেয়। নারীর হাতে শাসন ক্ষমতা দিলে ওই জাতির কখনো কল্যাণ হবে না। জালেম বিদায় করে আমরা কি আরেক জালেমকে দাওয়াত দিয়ে আনবো নাকি? অবশ্যই আল্লাহ রাসূল বলছেন ওই জাতি ধ্বংস তাদের অনিবার্য যারা তাদের শাসন ক্ষমতা মহিলার হাতে দেয়। আমরা দেখেছি যেই বাড়িতে মহিলা বিচারক, যেই বাড়িতে মহিলা কি করে শাসন শোষণ করে, ওই বাড়িতে শান্তি না অশান্তি? আমরা কি শান্তি পেতে চাই না অশান্তিতে থাকতে চাই? তাহলে শান্তির জন্য কাজ করতে হবে। কাজ করার জন্য রাজি আছেন সবাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যারা মানুষকে হত্যা করেছে সূরাতুন নিসার 93 নং আয়াতের ভিতরে, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمَ, যারা ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। যে বা যারা ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তারা সেইখানে সেই জাহান্নামের ভিতরে অনন্ত অসীমকাল থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তাদের উপর আল্লাহ তাআলার গজব, ওয়া লাআনাহু, এবং তাদের উপর আল্লাহ তাআলার লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের মধ্যে শাস্তি শুধু খালি বৃদ্ধি করতেছেন। নাউজুবিল্লাহ। যারা ইচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করবে, সূরাতুল মায়েদার ৩২ নং আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, যারা ইচ্ছাকৃতভাবে পৃথিবীতে অনর্থক বিপর্যয় সৃষ্টি করা ব্যতীত যারা মানুষকে হত্যা করে, অর্থাৎ নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে নাই, অর্থাৎ কোনো অপরাধ যদি করে ওই অপরাধীর শাস্তি কোরআনে আছে না নাই? যদি অপরাধীর শাস্তি রাষ্ট্র দেয় তাহলে সেই শাস্তির ব্যাপারে কোনো অভিযোগ নাই। আল্লাহর ঘোষণা হচ্ছে আও ফাসাদিন ফিল আরদি, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে নাই, ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, এমন নিরপরাধ মানুষকে যারা হত্যা করে তারা একজন মানুষকে হত্যা করলে, আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান অপরাধ তাদের আমলনামার মধ্যে কে দিবে? আল্লাহ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা
আহইয়ান নাস জামিআ, আর যারা যারা একজন মানুষকে যদি রক্ষা করে, একজন মানুষের জীবনকে যদি বাঁচায় রক্ষা করে, তাহলে তারা যেন সারা পৃথিবীর মানুষের জীবন প্রাণকে রক্ষা করলো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে মানুষের জীবন, মানুষের মূল্য আপনাকে দিতে হবে। হিন্দু নাও মুসলিম, জিজ্ঞাসে কুঞ্জন, সে সন্তান মোর মার। কি বলেন ঠিক কিনা? তলিয়ে যাচ্ছে পানির গভীরে, তাকে উঠাবেন। আপনি যদি জিজ্ঞেস করেন হিন্দু না মুসলিম, কবি বলছে ও সন্তান মোর মার, ওকে আগে বাঁচা, ও মানুষ। কি বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যারা বলতো যে না, আমরা হেলিকপ্টার দিয়া পানি দিছি, কি দিছে? পানি দিছে না বারত দিছে? জাতি কিন্তু জানতে পারছে। মিথ্যা বলতে বলতে আপনারা যে কি পর্যায়ে গেছেন, আপনারা এটা বুঝতে পারেন নাই, ঠাহর করতে পারেন নাই। হয়তোবা যদি জ্ঞান থাকে তাহলে এখনো সময় আছে। কি বলেন ঠিক কিনা? ফিরে আসার সময় আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছে, শোনো, আল্লাহর ঘোষণা হচ্ছে, শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তাওবা করে, ইল্লা মান তাবা, যারা ফিরে আসে, ইল্লা মান তাবা, যারা ছেড়ে দেয়, যারা বাদ দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া মান আমিলা আমালান সালিহান। আল্লাহ তাআলা বলছে, যারা ফিরে আসে, যারা তাওবা করে, যারা এইভাবে করে আল্লাহর কাছে ক্ষমা চায়, যারা তাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এবং খারাপ কাজ বাদ দিয়ে দেয়, এবং তারা এখন থেকে আমলে সালেহ করে, সৎ কাজ সম্পাদন করে, আল্লাহর ঘোষণা হচ্ছে তাদের সকল সাইয়্যাতিহিম হাসানাত, সকল বদ আমলগুলাকে, সকল গুনাহের দফতরগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসানা দিয়ে, নেক আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এটা কেন হবে? আল্লাহর ঘোষণা হচ্ছে, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, কারণ তিনি এমন একজন দয়ালু আল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তিনি সবচাইতে বেশি দয়া এবং সবচাইতে বেশি ক্ষমা তার কাছে রয়েছে। কি বলেন ঠিক কিনা? لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, যত পাপ করো না কেন, দরিয়ার ফেনা পরিমাণ, ওই মরুভূমির বালি পরিমাণ, পাহাড়ের উচ্চতা পরিমাণ গুনাহ যদি করো না কেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ফিরে আসো, এখনো সময় আছে। কোরআনের কাছে চলে আসো, এখনো সময় আছে। তুমি আল্লাহর বিধানের সামনে তোমার মাথাকে নত করে দাও। তোমার সকল পাপগুলোকে আল্লাহ শুধু ক্ষমা করবে এটা নয়, আল্লাহ তোমার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। সূরাতুল ফুরকান আয়াত নং 70 এবং 71 আল্লাহ তাআলা বলতেছে, ওয়ামান তাবা, এবং যে ফিরে আসে, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান, এবং যে এখন থেকে ভালো কাজ করে, ভালো করে শুনেন, এবং যে ফিরে আসে, এবং যে তাওবা করে, এবং ওয়া আমিলা সালিহান, এখন থেকে ভালো কাজ করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আশ্চর্য হওয়ার কিছুই নাই। ও তুমি কেন মসজিদে, ও তুমি কেন আমাদের দলে? আশ্চর্য হওয়ার কিছুই নাই। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান, যে তাওবা করেছে, ক্ষমা চেয়েছে, ওয়া আমিলা সালিহান, এখন থেকে নেক কাজ করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে ফিরে আসতে পেরে এমন কাজ করে নাই আশ্চর্য হওয়ার মতো। প্রকৃত ফিরে আসার জায়গা আল্লাহর কাছেই ফিরে আসছে। কি বলেন ঠিক কিনা? তাকে সাধুবাদ দেওয়া দরকার। কি বলেন, আছে কিনা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, ওয়ারাআইতান
তখন আপনি দেখতে পাবেন সায়াদখুলুনা, মানুষ দলে দলে প্রবেশ করছে, সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে ইসলামের কাছে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের ভিতরে তারা প্রবেশ করতেছে। কি বলেন ঠিক কিনা? নৌকার জোয়ার দেখে যারা নৌকার মধ্যে সওয়ার হয়েছে তারা তো জানে না নৌকা মানুষের তৈরি করা, এটা মাঝে মাঝে ভাসতে থাকে, আবার মাঝে মাঝে ডুবেও যায়। কি বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর দ্বীন, এটার জিম্মাদার আল্লাহ। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলতেছে, শোনো, যারা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে, তাদের ব্যাপারে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবা না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, শোনো শোনো, তুমি বেশি বেশি করে ফাসাব্বিহ, তুমি তাসবিহ করো, বিহামদি, এবং তুমি বেশি বেশি করে প্রশংসা করো। কার প্রশংসা করব? রব্বিকা, আল্লাহর প্রশংসা করব। ওয়াস্তাগফির, এবং বেশি বেশি করে ইস্তেগফার করব। বলেন সুবহানাল্লাহ। উস্তাদ আহমদ শফি রহিমাহুল্লাহ, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। বলুন আমিন। তিনি বলেছেন নবীকে ইস্তেগফার করার কথা। আল্লাহ কেন বললেন? কারণ নবীর তো গুনাহ নাই, আগে পরের সকল গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? নবী গুনাহ করবে এই কারণে, কারণ নবীকে গুনাহ থেকে নিষ্কৃতি দিয়েছেন শুকরিয়া আদায় হিসেবে। নবী গুনাহ করবে নাম্বার 2 উম্মতের পক্ষ থেকে, নবী গুনাহ করবে উম্মতের ওই সমস্ত পাপিষ্ট বান্দাদের পক্ষ থেকে যাদের কাছে সুমহান বাণী সত্য প্রকাশিত হওয়ার পরেও গোপনে ছিল। নাম্বার 4, যারা আল্লাহর কাছে এইভাবে করে ইস্তেগফার করবে, নবী এবং সালেহিনরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করার কথা শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী ইস্তেগফার করবে আরো 2টি কারণে। নবীর ইস্তেগফার, আমাদের ইস্তেগফারের মধ্যে পার্থক্য হলো, আমরা ইস্তেগফার করি গুনাহ থেকে নাজাত পাওয়ার জন্য, নবী ইস্তেগফার করেন নবীকে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য। মনে করেন আপনার বাড়ির সামনে একটা ময়লার ডাস্টবিন রয়েছে, এটার একটা ঢাকনা আছে যেটা দিয়া সেটাকে ঢেকে রাখা হয়, ঠিক কিনা? যাতে করে ভিতরের ময়লা বাহিরে যেতে না পারে। আবার খাদ্য যখন রান্না হয়ে যায় সেটাও ঢেকে রাখা হয় যাতে বাহিরের ময়লা ভিতরে আসতে না পারে। নবী ইস্তেগফার করবেন বাহিরের ময়লা যেন তাকে স্পর্শ করতে না পারে। উম্মত ইস্তেগফার করবে এই জন্যে, যেহেতু ভিতরে ময়লা আছে তা যেন পরিষ্কার হয়ে যায় ইস্তেগফারের কারণে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দরজা খোলা না বন্ধ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইমানদারেরা শোনো, তোমরা আল্লাহর কাছে তাওবা করো আন্তরিকভাবে, একনিষ্ঠ তাওবা, তার নাম হচ্ছে তাওবাতুন নাসুহা। বলেন সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের তাওবাকে কবুল করবে যদি তোমরা পরিপূর্ণভাবে বিশুদ্ধ তাওবা করতে পারো। তাওবার একটি সংজ্ঞা দিয়ে যায়, তাওবা হচ্ছে কৃত পাপের উপরে অনুতপ্ত হওয়া, বাকি জীবন এই পাপ না করার দৃঢ় সংকল্প, পণ প্রতিজ্ঞা করা। বলেন সুবহানাল্লাহ। সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলাকুম, আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন কোথায়? জান্নাতিন, জান্নাতের ভিতরে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়া প্রবাহমান থাকবে ঝর্ণাসমূহ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা নারী আমরা চাই, কি বলেন ঠিক কিনা? মুমিনদের যদিও দুনিয়ায় এমনটা যদি নাও পায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন দেওয়া দিবে তাদের মন আল্লাহ ভরে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الله أفرح بتوبة عبده من أحدكم سقط على بعيره وقد أضله في أرض فلات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো,
আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করে, অর্থাৎ তাওবা করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ ওই বান্দাকে কাছে পেয়ে ওই ব্যক্তির চাইতে আরো বেশি খুশি হয়ে যান। আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরি ওয়াকাদ আদাল্লাহু ফি আরদি ফালাতিন। যে ব্যক্তি মরুভূমির মধ্যে তার একাকী চলার একটা যান, যেটা উট বা ঘোড়া, মরুভূমির মধ্যে তার উটকে হারিয়ে ফেলেছে। মরুভূমির মধ্যে যদি উট হারিয়ে ফেলে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতে পারি, যদি নদীর ত্রিমোহনা চৌমোহনার মধ্যে যদি এইভাবে ভোলার কোনো নাবিক যদি খেই হারিয়ে ফেলে আর ঝড়ের মুখে পড়ে যায়, তার জাহাজটা, তার স্টিমারটা, তার লঞ্চটা যদি সেখানে ডুবে যায়, সে এটার মধ্যে ভাসতে ভাসতে কতক্ষণ ভাসবে? উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছে, আমাবস্যার রাত শুরু হয়ে গেছে, বিশাল উঁচা উঁচা ঢেউ, নিজেকে রক্ষা করতে পারে না, নাফসি নাফসি করতেছে। সবাইকে বলেন ঠিক কিনা? এই অবস্থায় একটা তক্তা যেমন তাকে বাঁচিয়ে রাখে, আবার যখন সেটা ঢেউ এসে নিয়ে যায়, এই বিশাল তরঙ্গের মধ্যে নিজে ভাসতেছে। যদি কোনো নাবিক এসে জাহাজ ভিড়ায় আর তাদেরকে একটা একটা করে জাহাজে উঠায়, তাদের জন্য রক্ষা কবচ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবার কারণে ওই বান্দাকে কাছে পেয়ে ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হয়ে যায়, যে মরুভূমির মধ্যে তার একটা মাত্র বাহন, এই বাহন উট বা ঘোড়াকে হারিয়ে ফেলার পরে যখন ফিরে পায়, খুঁজে পায়, সে যেমন খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়ে যায়। যদি আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসি, আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, আল্লাহ তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমরা দুনিয়ার কোন শক্তির দিকে বলছি না, আমরা আহকামুল হাকিমিন আল্লাহর দিকে ফিরে আসার কথা বলছি। আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো শুনো, ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফার সুকিলা কলবুহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতু সাওদাউ ফি কলবিহি। মুমিন ব্যক্তি যখন গুনাহের কাজ করে, তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ওই কালো দাগ আস্তে আস্তে বাড়তে থাকে। যদি সে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওবার কারণে তার অন্তরের কালো দাগটাকে মুছে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফার সুকিলা কলবুহু, সে যদি একনিষ্ঠ তওবা করে, আল্লাহ অন্তরের কালো দাগটাকে দূর করে দেয়। ফাইন যাদা যাদাত ফাযালিকার রান, আর যদি সে একটার পর একটা গুনাহ করতে থাকে, দুইটা মানুষ মারছে, এরপরে বলতে তিনটা মানুষ মারছে, এরপরে পাঁচটা মানুষ মারছে, এরপরে বলতেছে একটা যদি মারি তারপরে এরা যায় না, সামনে আসে। কি বলেন ঠিক কিনা? একটা মারলে একটাই, বাকিরা যায় না, দাঁড়িয়ে থাকে। কি করব? গুলি করবা, পাখির মতো মেরে ফেলবা, বলে কি বলে না? আল্লাহ রাসূল বলতেছে, শুনো, ফাইন যাদা যাদাত ফাযালিকার রান, তারা যখন অপরাধ করতে থাকে, তারা যখন পাপ করতে থাকে, একটার পর একটা যখন পাপ করে, তাদের কলবটা পাপ পঙ্কিলতার দ্বারা কালো হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, আল্লাযী যাকারাহুল্লাহু ফি কিতাবিহি, যেই কালো দাগের কথা, যেই জঙ্গের কথা, যেই রনের কথা, যেই কালো দাগ, যেই জংকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী যাকারাহুল্লাহু ফি কিতাবিহি, তার কিতাব কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুতাফফিফিনের 14 নং আয়াতের ভিতরে আরশের মালিক আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে কখনো না, লামে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছি, কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন।
কখনো নয়। এই কালো দাগের জন্য আল্লাহ দায়ী নয়। তারা অপরাধ করতে করতে অপরাধের পাহাড় জমিয়ে ফেলেছে, এই অপরাধের জন্য আল্লাহ দায়ী নয়, তারা নিজেরাই দায়ী। কি বলেন ঠিক কি ঠিক না? তারা একটার পর একটা অপরাধ করেই চলেছে, তাদেরকে থামার জন্য বলা হয়েছে, কিন্তু তারা থামতেই চায়নি, তারা থামতেই চায়নি। তারা বলতেছিল আমরা অমুক সাল থেকে তমুক সাল পর্যন্ত একচ্ছত্র মালিকের ন্যায় আমরাই শাসন করব। কি বলেন ঠিক কি ঠিক না? ইকতারাবা লিন-নাসি হিসাব, সূরাতুল আম্বিয়ার 1 থেকে 3 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে ইকতারাবা লিন-নাসি হিসাব, মানুষের হিসাব নিকেশের সময় কাছে এসে গেছে। অহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ গাফলতির মধ্যে পড়ে রয়েছে, খেয়াল তামাশার মধ্যে পড়ে রয়েছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, তাদের কাছে যখন তাদের রবের বাণী এসে পৌঁছে, তাদের কাছে যখন কোরআনের কথা বলে, তখন তারা কোরআনের বাণীগুলো এইভাবে শুনে মুহদাসিন ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালাবুন। তাদের কাছে যখন কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, তাদের কাছে যখন কোরআন থেকে বলা হয়, আল্লাহ বলতেছে মুহদাসিন ইল্লাস্তামাউহু ওয়া হুম ইয়ালাবুন, তারা কোরআনের কথাগুলা দ্বিধাগ্রস্ত ভাবে শুনে, তারা কোরআনের কথাগুলা দ্বিধাগ্রস্ত ভাবে শুনে। বলেন আউযু বিল্লাহ। লাহিয়াতান কুলুবুহুম, কেন দ্বিধাগ্রস্ত ভাবে শুনে? লাহিয়াতান কুলুবুহুম, তারা বসে আছে এখানে কিন্তু মনটা এখানে নাই। কি বলেন ঠিক কিনা? লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্য চিন্তায় তাদের অন্তর বিভোর রয়েছে। আল্লাহ তাআলা ফোকাস করে দিচ্ছেন, আল্লাহ তাআলা ফাঁস করে দিচ্ছেন তাদের ব্যাপার। ওয়া আসরুন নাজওয়াল্লাযীনা যালামু ওয়াসাররুন নাজওয়াল্লাযীনা যালামু, জালেমরা একে অন্যের সাথে পরামর্শ করতে থাকে, তারা কৌশল ষড়যন্ত্র আটতে থাকে। বিগত সময় এটে ছিল, ভবিষ্যতেও তারা থাকবে। কি বলেন ঠিক কিনা? এখনো আছে, ঘাপটি মেরে আছে, তাদেরকে চিনতে হবে, বুঝতে হবে। কি বলেন ঠিক কিনা? রং পাল্টাবে, খোলস পাল্টাবে, জালেমদেরকে চিনতে হবে। আল্লাহ চিনার তৌফিক দেখ, বলুন আমিন। ওয়া আসররুন নাজওয়াল্লাযীনা যালামু, তারা একে অন্যের সাথে কানাকানি করে, উমুক হুজুর খুব একটা সুবিধার না, তাকে ভরে দিতে হবে, তাকে দেখে নিতে হবে। কি বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত উপস্থিতি, হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম, তারা একে অন্যের সাথে কানাকানি করে আর বলে হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম, এই ব্যক্তি তোমাদেরই মতো একজন মানুষ। তাকে দামায় দেওয়া, তাকে চুপ করিয়ে দেওয়া, তাকে খামোশ করিয়ে দেওয়া কোনো ব্যাপার না। হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম, এই ব্যক্তি তোমাদেরই মতো একজন সাধারণ মানুষ, অসাধারণ কিছু না। কি বলেন ঠিক কিনা? যদি আপনি হত্যা করতে চান, যদি আপনি থামিয়ে দিতে চান, যদি আপনি স্তমিত করে দিতে চান, তাহলে সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ তাআলা সেটাই বলতেছে, হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম, এই ব্যক্তি সাধারণ তোমাদেরই মতো একজন মানুষ। আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তবে কেন তার কথার জাদুকরি মহাচ্ছন্নতায় তোমরা পাগল হয়ে গেলেন? কেন তোমরা সাইদির কথায় পাগল হও? কেন তোমরা রহমানির কথায় পাগল হও? কেন তোমরা আজহারির কথায় পাগল হও? কেন তোমরা মামুনুল হকের কথায় পাগল হও? কেন তোমরা গনুবীর কথায় পাগল হও? কেন তোমরা এইভাবে আলী হাসান উসামার কথায় পাগল হও? কেন তোমরা হাজারো লক্ষ উলামায়ে কেরামের স্লোগানে তোমরা সুর মিলিয়ে স্লোগান দাও? কি বলেন ঠিক কিনা? আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তবে কেন তোমরা তাদের কথার জাদুকরি মহাচ্ছন্নতায় তোমরা পাগল হয়ে যাও? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 1 থেকে 4 নং আয়াতের ভিতরে বলেন, আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাত, আমি এটার অর্থ জানি না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস,
ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছ তোমরা এই কথা বলবা আইয়াকুলু আমান্না, তোমরা শুধু এতটুকু বলবা আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার ছিলাম, আমরা মুমিন ছিলাম, শুধুমাত্র এতটুকু কথা বললেই আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে? কিন্তু না, আল্লাহ তাআলা তারপরে বলতেছে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা যালামু মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের সবাইকে, তোমাদের পূর্বপুরুষদেরকে পরীক্ষা নিয়ে নিয়ে তিনি ছেড়েছে, কাউকে তিনি পরীক্ষা না নিয়ে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে নিয়ে ছাড়বেন, কি বলেন ঠিক কিনা? তিনি কিভাবে পরীক্ষা নেবেন? আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাযীনা সাদাকু, তিনি দেখে নেবেন তোমাদের মধ্যে কে সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, এবং তিনি এটাও দেখে নেবেন তোমাদের মধ্যে যারা মিথ্যা কথা বলতো তাদের পরিচয় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে ফাঁস করে দিবেন, কি বলেন ঠিক কিনা? أم حسب الذين يعلمون السيئات أن يسبقون ساء ما يحكمون। আল্লাহ তাআলা বলে আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুন, মানুষেরা বড় ভুল ধারণার মধ্যে আছে। তারা কি মনে করতেছে আমি আল্লাহকে ফাঁকি দিয়ে আমি আল্লাহর আগে চলে যাবে? যারা পালিয়ে যাবে তারা পালিয়ে যেতে পারবে, কিন্তু আল্লাহর এই দুনিয়ার সীমানা থেকে বের হয়ে যেতে পারবে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে শোনো শোনো, আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুন, তারা কি মনে করেছে আমি আল্লাহর সীমানা থেকে আমি আল্লাহকে ফাঁকি দিয়ে চলে যাবে? না না, সাআ মা ইয়াহকুমুন, বড় ভুল সিদ্ধান্ত তারা নিয়েছে। তারা যত ভুল সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে তারা কোনোদিন পরিত্রাণ পাবে না, কি বলেন ঠিক কিনা? লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরিকুম আফালা তাকিলুন। সূরাতুল আম্বিয়ার 10 থেকে 14 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরিকুম, ও পৃথিবীর মানুষ, লাকাদ আনজালনা, আমি নাজিল করেছি, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরিকুম, আমি যে কোরআন নাজিল করেছি, আমি যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভিতরে আমি তোমাদেরই ঘটনা নাজিল করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরিকুম, পৃথিবীর মানুষেরা আমি তোমাদের সামনে যে কোরআন নাজিল করলাম এই কোরআনের ভিতরে তোমরা হয়তো কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, তোমরা হয়তো তাদেরকে খুঁজতেছ, অথচ তোমরা কি জানো লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরিকুম, আমি সেই কোরআনের ভিতরে হুবহুব তোমাদের ঘটনার পুনরাবৃত্তি করেছি, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের যা ঘটে যাচ্ছে, তোমাদের যা ঘটবে এই কোরআনের মধ্যে বর্ণনা রয়েছে, একটু খালি মিলায়া দেখবা। সুবহানাল্লাহ কোন? লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরিকুম, পৃথিবীর মানুষ আমি তোমাদের মধ্যে যে কোরআন নাজিল করেছি ওই কোরআনের মধ্যে হুবহুব তোমাদের ঘটনা আমি নাজিল করেছি। আফালা তাকিলুন, তবে তোমরা যদি তা বুঝতে পারতে, তবে তোমরা যদি তা খেয়াল করতে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাম কসমনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমা ওয়াকাম কসমনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমা, কত অত্যাচারী জনবসতিকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি, কি বলেন ঠিক কিনা? কত অত্যাচারী জালেমকে আমি ধ্বংস করেছি, অতএব সাবধান, জেনে রাখো। ফালাম্মা আহাসসু বা'সানা ইযা হুম
منها يركضون فلما أحسوا بأسنا إذا هم منها يركضون এবং তাদের পরে আমি এমন জাতিকে উঠিয়ে এনেছি যাদের কথা তোমরা কোনোদিন চিন্তা করতা না। আল্লাহু আকবার। অত্যাচারী জনবসতিকে আমি ধ্বংস করেছি, অত্যাচারী জনবসতিকে আমি সমূলে উৎপাটন করেছি এবং আমি তাদের পরে সেখানে এমন জাতিকে নিয়ে আসছি যেই জাতির ব্যাপারে তোমরা কোনোদিন চিন্তা করো নাই। এই নাহিদ ইসলামের সরকার, ইউনূস সরকারের যে সরকার এখন রাষ্ট্র চালাইতেছে, এই ইউনূস সাহেবকে পদ্মা সেতুর উপর থেকে ঠুস করে ফেলে দিতে চেয়েছিল, কি বলে ঠিক কিনা? এরা জানতো না এর আগ পর্যন্ত, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন, কি বলেন ঠিক কি ঠিক না? লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন। আল্লাহ তাআলা বলতেছে লা তারকুদু, তারা যখন আল্লাহর আযাব দেখতে পেল, তারা যখন আল্লাহর আযাব দেখতে পেল তখন তারা সেখান থেকে পালাতে লাগলো। আল্লাহু আকবার। লা তারকুদু, তাদেরকে বলা হলো তোমরা পালায়ও না। লা তারকুদু, তোমরা পালায়ও না। কোথায় যাও? পালানো যাবে না। লা তারকুদু ওয়ারজিউ, তোমরা ফিরে আসো। ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন। তোমরা ফিরে আসো, তোমরা পালায়ও না। তোমরা চলে যাও তোমাদের ভোগ্য সামগ্রীর মধ্যে, তোমরা চলে যাও তোমাদের বাসস্থানের মধ্যে, যেখানে তোমাদের জন্য থাকার জায়গা রয়েছে, তোমরা চলে যাও তোমাদের ভোগ্য সামগ্রীর মধ্যে। ভোগ্য সামগ্রী ছিলেননি? ভোগ্য সামগ্রী ছিলেন কিনা আপনারা? যেখানে আরামায়েশের জায়গা, যারা আমাদেরকে বিভিন্ন রকমের শিক্ষা দিত, তেল দিয়া না খায়া পানি দিয়া খাও, মরিচগুলা ভিজায়া রাখো, ফ্রিজে রাখো, যারা বলতো মিষ্টি কুমড়া দিয়ে আলু সব বেগুনি হয়, কি বলেন ঠিক কি ঠিক না? লা তারকুদু ওয়ারজিউ, তোমরা পালায়ও না, ফিরে আসো। ওয়ারজিউ, ফিরে আসো। ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন, তোমরা ফিরে আসো তোমাদের বাসভূমির মধ্যে, তোমরা তোমাদের গণভবনের মধ্যে ফিরে আসো এবং তোমরা ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম, এবং তোমরা সেখানে আরাম আয়েশ করতে থাকো। এতদিন যেমন আরাম আয়েশ করতা, তোমরা সেখানে চলে যাও। ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন, হয়তোবা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই কথাটাও আমি বাড়িয়ে বলিনি, এই কথাটাও আল্লাহ বলে দিয়েছে, বিচার হবে, কি বলেন ঠিক কি না? ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন। আল্লাহ তাআলা বলতেছে শোনো, তোমরা ফিরে যাও, তোমাদের হয়তোবা বিচার করা হবে। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। তারা যখন ধরা পড়বে তখন তারা বলতে থাকবে ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, হায় আফসোস, নিশ্চয় আমরা অপরাধী ছিলাম। হায় আফসোস, আমাদের জন্য আফসোস, আসলেই আমরা অপরাধী ছিলাম। কি বলেন ঠিক কি ঠিক না? এই জাতীয় যখন সালমান এফ রহমান সহ বিচারপতি মানিক্কাকে যখন ধরা হলো, তখন তাদের বড় বড় কথা আর নাই। এইভাবে আইনমন্ত্রী আনিসুল হককে ধরা হলো, তখন চুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতেছিল। কি বলেন ঠিক কি ঠিক না? এইভাবে করে সিংরার নেতা তোমার বড় কলিজা ছিল, যখন ধরা হলো চুরের মতো হয়ে গেল। কি বলেন ঠিক কি ঠিক না? ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, তারা যখন ধরা পড়বে তখন তারা বলবে হায় আফসোস, নিশ্চয় আমরা অপরাধী ছিলাম। সম্মানিত উপস্থিতি, সূরাতুর রুম আয়াত নং 7 থেকে 10 আল্লাহ তাআলা বলতেছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর মানুষেরা দুনিয়ার চাকচিক্যময়তার দিকে ঝুঁকে, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা আখিরাত সম্পর্কে বড়ই গাফেল। ও যুবক ভাইয়েরা, ও পৃথিবীর মানুষ, ভালো করে শুনুন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া,
পৃথিবীর মানুষ দুনিয়ার চাকচিক্যময়তার দিকে ঝুঁকে যায়। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা আখিরাত সম্পর্কে বড় বেখবর রয়েছে, কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল বললেন, এই ছেলে দিকে দেখো, ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আলা ফাত্তাকুল্লাহা ওয়াজমিলু ফিত তালাবি ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তাবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহি ফাইন্নাহু লা ইউদরাকু মা ইনদাহু বিতাআতিহি। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বৈধ পথে আয় উপার্জনের চেষ্টা করো, রিজিক প্রাপ্তির বিলম্ব যেন তোমাদেরকে শয়তান অবৈধ পথে প্ররোচিত না করে। সাবধান সাবধান, তোমরা এইভাবে নিজেকে বাসিয়ে দিও না। তোমার চাইতে বয়সে ছোট, তোমার চাইতে জ্ঞান গরিমায় কম রয়েছে, সেই ব্যক্তি তোমার চাইতে এগিয়ে গেছে, তুমি কেন পিছিয়ে আসো? রিজিক প্রাপ্তির বিলম্ব যেন তোমাকে অবৈধ পথে প্ররোচিত না করে। একটা শ্রেণী টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে এতদিন পর্যন্ত বাজারের ইজারা খাইতো, এইভাবে রাস্তাঘাটের সেই ট্যাক্স খাইতো, রাস্তাঘাটের সেই চাঁদাবাজি খাইতো। একদল যাইতে না যাইতে আরেক দল এসে শুরু করে দিয়েছে, কি বলেন ঠিক কিনা? ইন্না নাফসান লান তামুতা, রাসূলের ভালোবাসা আসেনি অন্তরে? ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আলা ফাত্তাকুল্লাহা ওয়াজমিলু ফিত তালাবি ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তাবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহি ফাইন্নাহু লা ইউদরাকু মা ইনদাহু বিতাআতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, ভালো করে খেয়াল করুন, রিজিক প্রাপ্তির বিলম্ব যেন তোমাকে অবৈধ পথে শয়তান প্ররোচিত না করে। তোমার ভাগ্যে যা আছে সেটা তোমাকে বিলম্ব হলেও মৃত্যুর পূর্বেই তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, কারণ শিক্ষা নিবে তুমি, অতীত থেকে শিক্ষা নিবে। যেই জাতি অতীতকে ভুলে যায় সে জাতির অধঃপতন ছাড়া কোনো রাস্তা নাই, ঠিক কি ঠিক না? বিগত সময়ে জালেমের মসনদ তথ্যসহ যেমন উদ্ধার করে ছাড়া হয়েছে, তোমরা ঠাঁই পাবে না, তোমাদেরকে ওয়াসার মেরে এই জাতি বিলম্ব করবে না, কি বলেন ঠিক কি ঠিক না? কোরআনের ছায়াতলে চলে আসো, ওহে জাতি, কোরআনের রাজ কায়েম করার জন্য, বুকের তাজা খুন ঢেলে দেওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করে রাস্তায় নামো। আল্লাহ তৌফিক দেখ, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, মানুষরা দুনিয়ার এই বাহ্যিক দিকটাই দেখে, বাহ্যিক রূপটাই দেখে, অথচ হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা আখিরাত সম্পর্কে বেমালুম ভুলে রয়েছে, বেখবর রয়েছে, কি বলেন ঠিক কি ঠিক না? আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি দেখে না? তারা কি বিশ্ব ভ্রমণ করে না? তারা কি একটু ভ্রমণ করে না? এবং তারা কি একটু খেয়াল করে না? কি খেয়াল করবেন? মা খালাকাল্লাহুস সামাওয়াতি, মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোথায় কোন জাতিকে ধ্বংস করেছে, আপনাকে আল্লাহ তাআলা দেখে সেখান থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছে। বিগত জালেম সরকারের অনেক মন্ত্রী এমপিরা হাজি ছিল, কি বলেন ঠিক কি ঠিক না? হজ্জের একটা বিষয় হলো জামরায় পাথর নিক্ষেপ করা শয়তানকে, কি বলেন ঠিক কি ঠিক না? ওই শয়তানকে যখন বেনজিররা পাথর মারতে যায়, তখন শয়তান বেনজিরদেরকে কয়, ও বেনজির, আমাকে কেন পাথর মারতে আসলি? তোরাই তো আমার চেয়ে বড় শয়তান, কি বলেন ঠিক কি ঠিক না? হাজিরা আরেকটা জায়গায় হয়তো সফরে যাওয়ার পথে একটা জায়গা অতিক্রম করেছে কিনা জানি না, সেটা হচ্ছে মুহাসসার। মুহাসসার মানে হচ্ছে অক্ষম হওয়া। মুহাসসার মানে হচ্ছে যেখানে এইভাবে করে অক্ষম হয়েছিল আব্রাহার বিশাল হস্তি বাহিনী। আপনারা জানেন কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি ওই আব্রাহার হস্তি বাহিনীর অক্ষমতার বিষয়টি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আপনার রব কি ব্যবহার করেছেন? অথচ আল্লাহ রাসূলের জন্ম হয় নাই তখনকার সময়ে আল্লাহ রাসূল এই ঘটনার
50 দিন পরে জন্ম হয়েছে। কেন আল্লাহ তাআলা দেখেননি বললেন? মুক্তিযুদ্ধ আমরা অনেকেই আছি দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কিনা? বিশ্বস্ত সূত্রে এবং সনদে বর্ণিত, তাই বিশ্বাস করি, ঠিক কিনা? আল্লাহ রসুল এই ঘটনাটা বিশ্বস্ত সনদে শুনেছেন বিদায় আল্লাহ বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কূটকৌশল ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি আকাশ থেকে যাকে যাকে পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা পোড়া মাটির কংক্রিট এবং পাথর মারতে মারতে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফলে তাদের অবস্থা হলো পশুর চিবানো ভুসির ন্যায়।